গুড মর্নিং। গুড মর্নিং ফ্রম শিলং। এখন সকাল 6:30 বাজে। বাইরে অঝোরধারে বৃষ্টি হচ্ছে। আজ আমার শিলংয়ের দ্বিতীয় দিন। আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। হোটেলের দেওয়া টিকিট দিয়ে চা বানিয়ে নিলাম। এখন গরম গরম চা খাচ্ছি। চা খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়বো ডাউকির পথে। আর তোমাদের সাথে দেখাচ্ছি বাইরে কেমন বৃষ্টি হচ্ছে। যদি এখন একটু কম হচ্ছে, তাও দেখানোর চেষ্টা করছে। হোটেলের জানলা দিয়ে তোমাদের বাইরের দৃশ্যটা দেখাবো বলেছিলাম, পুরো দেখা যাচ্ছে। আমার হোটেলের জাস্ট উল্টো দিকেই ম্যারিয়টের কোর্টইয়ার্ড। আকাশ পুরো মেঘে আচ্ছন্ন হয়ে রয়েছে। এর মধ্যে আমি এখন বেরিয়ে পড়বো ডাউকির পথে। বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়েছি ডাউকির পথে। আমার গাড়ি দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছি। হোটেল থেকে সামান্য ডাউন নেমেই গাড়িটায় উঠবো, কিন্তু বেশ ভালো বৃষ্টি হচ্ছে। বাইরে বেশ ভালো বৃষ্টি হচ্ছে। তার মধ্যেই আমি শিলং থেকে ডাউকির পথে গাড়ি স্টার্ট করে দিয়েছি। শিলং থেকে ডাউকির ডিস্টেন্স 82 কিলোমিটার মতন। যেতে সময় লাগবে 2.5 ঘন্টা। মাঝখানে যদি কোনো জায়গায় ভিউ পয়েন্ট একটু হল্ট নিই, তাহলে সময় আর একটু বেশিও লাগতে পারে। জায়গাটা দারুণ সুন্দর, দারুণ, এবং চারদিকটা ঘন সবুজে ভরা। তার মাঝখান দিয়ে পাহাড়ের ওপর দিয়ে রাস্তা চলে যাচ্ছে, মানে যেতে দারুণ লাগছে। একটুক্ষণ পথ চলার পরেই একদম মেঘের রাজ্যের মধ্যে ঢুকে পড়লাম। পুরো মেঘের মধ্যে দিয়ে গাড়িটা যাচ্ছি, জাস্ট অসাম ফিলিং হচ্ছে। তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না। আর তোমাদের কাদের কাদের এরকম এক্সপিরিয়েন্স আছে সেটাও কমেন্ট করে জানিও। ভীষণ বৃষ্টি হচ্ছে। এখন এক জায়গায় দাঁড়িয়ে পড়েছি সামান্য কিছু ব্রেকফাস্ট করে নেওয়ার জন্য, কিন্তু জায়গাটা খুবই সুন্দর। যে পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে তোমাদের সেরকমভাবে কিছুই দেখাতে পারছি না। এখানে ব্রেকফাস্টের খুব একটা বেশি অপশান ছিল না। আমি ব্রেকফাস্টে নিলাম ব্রেড বাটার আর চা। ব্রেড বাটার ছাড়া আর ম্যাগি অ্যাভেলেবেল ছিল। জাস্ট ব্রেকফাস্ট কমপ্লিট করলাম। যেখানে ব্রেকফাস্ট করলাম তার পাশেই একটা ভিউ পয়েন্ট রয়েছে। 20 টাকা করে পার হেড টিকিট। আমি এই ভিউ পয়েন্টটাতে আগেও এসেছি, তাই আরেকবার চলে এলাম, কিন্তু আগের বার আমার আরও সুন্দর লেগেছিল। এবার এতটাই মেঘ করে রয়েছে যে চারদিকে কিছু ভিউ পয়েন্ট থেকে দেখাই যাচ্ছে না। তাও যতটুকু দেখানো যায় তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করছি। এই জায়গাগুলো থেকে পরিষ্কার চারিদিকটা দেখা যায়। ওই যে দূরের রাস্তাটা দেখা যাচ্ছে, আমার ক্যামেরায় যতটা পসিবল আমি দেখানোর চেষ্টা করছি। বাকি সব দিকই পুরো কুয়াশায় ঢেকে রয়েছে। আমি এই জায়গাটায় যখন আগেও এসেছিলাম, ঠিক এই জায়গাটায় আমার তোলা একটা ছবি আছে, তাই ভিউ পয়েন্টটা দেখে আমি ঢোকার জন্য এক্সাইটেড হয়ে গেলাম। যদিও ভিউ পয়েন্টটাকে আগের বারের সেই ফিলটা আমি এখানে পাচ্ছি না। এটা একদম ভিউ পয়েন্টের শেষ মাথায় চলে এসেছি। এখান থেকে চারদিকে দারুণ সুন্দর দৃশ্য দেখা যায়। কারোর সঙ্গে যদি ডিএসএলআর থাকে ছবি তোলার জন্য এই জায়গাটা অ্যাপ্রোপ্রিয়েট, বাট ডিএসএলআর দিয়ে ছবি তুলতে এখানে চার্জেবল। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। মেঘালয়ে এসছি, ডাউকি যাচ্ছি, বৃষ্টি হবে এটাই স্বাভাবিক। জায়গাটা তো তোমরা এসো, মেঘ না থাকলে জায়গাটা খুব ভালো এনজয় করতে পারবে। আমি সেই কারণে ভিজে ভিজেও তোমাদের সাথে জায়গাটা শেয়ার করলাম। ব্রেকফাস্ট করে ভিউ পয়েন্ট ঘুরে আবার ডাউকির পথে স্টার্ট করছি। যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, আজকে জানি না ডাউকিতে আদৌ বোটিং করতে পারবো কি না। যদি করতে পারি তো আই অ্যাম লাকি, যদি করতে না পারি তাহলে পরে আরেকবার আসবো। ব্রেকফাস্ট কমপ্লিট করেই আবার ডাউকির পথে স্টার্ট করে দিয়েছি। এখনো বেশ অনেকটা রাস্তায় যাওয়া বাকি। পুরো রাস্তাটা মেঘে আচ্ছন্ন, মানে রাস্তাটা তো কিছু দেখাই যাচ্ছে না, ভিজিবিলিটি একদমই নেই। তার মধ্যে রাস্তাটার অবস্থা যথেষ্টই খারাপ। পুরো পাহাড়ি রাস্তা, এদিকে খারাপ রাস্তা, তার মধ্যে মেঘ। অবশ্য খারাপ রাস্তা খুব বেশি একটা ছিল না, তারপরে আবার ভালো রাস্তা, কিন্তু মেঘের এতটাই ঘন মেঘ যে আশেপাশে কিছুই প্রায় দেখা যাচ্ছে না। ভিডিওটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলো না। আর সাবস্ক্রাইব করে নাও আমার চ্যানেল ওয়ার্ল্ড ইন মাই আইসকে। ডাউকির কাছাকাছি পৌঁছে গেছি। অলরেডি ডাউকি রিভার দেখতে পাচ্ছি। এই যে দূরে ডাউকি রিভার দেখা যাচ্ছে। আমার ক্যামেরায় যতটা দেখানো যায় সম্ভব দেখাতে পাচ্ছি। আর ওই পারের যে
পাটটা দেখাচ্ছে, ওই পাটটা যেটা দেখা যাচ্ছে ওটা বাংলাদেশ। অলরেডি আমার মোবাইলে বাংলাদেশের সিগন্যাল ক্যাচ করছে, আর অল্প কিছু সময়ের মধ্যে ডাউকি পৌঁছে যাব। আমি তোমাদের ব্যাক ক্যামেরায় ভালো করে দেখাচ্ছি ডাউকিটা। বেশ ভালো মেঘ রয়েছে, মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে। জানি না ডাউকিতে বোটিং করতে পারবো কিনা, আর ছবিটাও অতটা পরিষ্কার আসছে না মেঘের জন্য। যতটা পারছি দেখানোর চেষ্টা করছি তোমাদের। মুষলধারে বৃষ্টি পড়ছে, ডাউকি পৌঁছালাম জাস্ট। কতটুকু ছবি তুলতে পারবো জানি না, আমি আমার এসএলআরটা গাড়িতেই রেখে এসেছি। এত জোরে বৃষ্টি পড়ছে, এসএলআর নিয়ে নামা সম্ভব হয়নি। এমনকি আমার ব্লগিংয়ের বেশ কিছু ইকুইপমেন্টসও গাড়িতে রেখে আসতে হয়েছে। আমি উইদাউট মাইকে আজকে তোমাদের সাথে কথা বলছি। একটু কষ্ট হবে হয়তো তোমাদের কথাগুলো বুঝতে, বাট একটু কোঅপারেট করো। আমি এখন পৌঁছে গেছি ডাউকি রিভারের সামনে। ডাউকি রিভার বা উমাগাট রিভার। এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই উমাগাট রিভার বা ডাউকি রিভারের যেটা বৈশিষ্ট্য ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার, সেটা আজকে আমরা দেখতে পাচ্ছি না, জলটা ঘোলা হয়ে রয়েছে। আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি সেটা ইন্ডিয়ার শেষ প্রান্ত, ঠিক তার থেকে 5 পা গেলেই বাংলাদেশ। এখান থেকে উমাগাট রিভার বা ডাউকি রিভারের বোটিংগুলো শুরু হয়। যদিও বৃষ্টির জন্য যেটা উমাগাট রিভারের বৈশিষ্ট্য ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার, সেটা আজকে দেখা যাচ্ছে না। জলটা পুরো ঘোলা হয়ে রয়েছে, প্রচুর মানুষ বোটিং করছে। আমি এখনও ডিসাইড করে উঠতে পারিনি আমি করব কি করব না। মেবি বোটিং করতেও পারি, আবার নাও করতে পারি। এখানে বোটিং করতে 45 মিনিটের জন্য 800 টাকা 3 জন, নয়তো 1 ঘন্টার জন্য 1000 টাকা লাগে। ওই যে দূরে ওপারে তোমাদের দেখানোর চেষ্টা করছি যে নদীর স্রোত বয়ে যাচ্ছে, ওটা ওটা বাংলাদেশ। আর আমি এখানে দাঁড়িয়ে রয়েছি যেটা ইন্ডিয়া। এখানে যেখানে মাছ ধরছে দেখতে পাচ্ছ তোমরা, সেটা ঠিক বর্ডারের পাথর। ওটা বর্ডারের পাথরের ওপর বসে মাছ ধরছে। ঠিক পাথরগুলোর ওপারে গেলেই বাংলাদেশ, এই পারটা ইন্ডিয়া। এমনকি ওই পারের যে দোকানগুলো দেখা যাচ্ছে, সেখান থেকে এসে ঝালমুড়ি আচার এইসব বিক্রি করছে। সেই ঝালমুড়ি আচারগুলো কিন্তু বাংলাদেশের মানুষজনই এসে এখানে বিক্রি করছে। বাংলাদেশেরও ওই পারে দেখতে পাচ্ছি প্রচুর মানুষ বাংলাদেশের সিলেট থেকে এখানে এসছে। আর ঠিক এখান থেকে তাম্বিল স্থলবন্দরের দূরত্ব 1 কিলোমিটার। ওয়েদারটা বেশ ভালো হয়েছে, হঠাৎ জায়গাটাও দারুণ সুন্দর লাগছে। বৃষ্টিটা একটু কমায় ডিসিশন নিলাম বোটিং করব। অনেক ভেবেচিন্তে তারপর বোটে উঠে পড়লাম। দেখলাম এই এক্সপিরিয়েন্সটা মিস করা যাবে না, সে বৃষ্টি হোক যাই হোক। দেখতে পাচ্ছি পেছন থেকে প্রচুর মেঘ আসছে, কিন্তু তাও উঠে পড়লাম। এখন আমি উমাগাট রিভারের ওপর মানে ডাউকি রিভারের ওপর বোট রাইড করছি। দারুণ লাগছে চারদিকটা বোটের থেকে। এই দূরে যে ল্যান্ডটা দেখা যাচ্ছে ওটা বাংলাদেশ, আর আমি ডাউকি রিভার দিয়ে এগিয়ে চলছি। দারুণ এক্সপিরিয়েন্স, একটা অসাধারণ এক্সপিরিয়েন্স। বৃষ্টির মধ্যেও আমি বোটে উঠে পড়েছি। মানে এখন আমি ডাউকি রিভার বা উমাগাট রিভারের ওপর বোটিং করছি। যদিও বৃষ্টিতে পড়বো কি করব না আমি এই নিয়ে একটা দ্বিধায় ছিলাম, কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারবো না এই জায়গাটা, এটা ভেবে আমার খারাপ লাগলো। সেই জন্য আমি অ্যাট লাস্ট বোটে উঠে পড়লাম। আমার নিজেরও বেশ ভয় লাগছে, বৃষ্টির মধ্যে জলের স্রোত রয়েছে, তার মধ্যেও আমি তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। তোমরা প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের এই ডাউকি রিভার বা উমাগাট রিভারটা কেমন লাগছে, আর আমার ব্লগগুলো কেমন লাগে প্লিজ জানিও। তোমাদের জন্য আরও প্রচুর এরকম জায়গার ব্লগ নিয়ে আসবো, তার জন্য চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। নদীর পাড়ে সুন্দর মাছ ধরছে। যেই ব্রিজটা দিয়ে এইমাত্র আমি গাড়ি করে আসলাম, এই মুহূর্তে আমি সেই ব্রিজের নিচে।
আর তোমরা যদি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল নাগাদ আসো তাইলে এখানকার জলটা ক্রিস্টাল ক্লিয়ার পাবে একদম, কারণ এই সময় যেহেতু বৃষ্টি হচ্ছে পাহাড় থেকে যে জলগুলো নেমে আসছে সেগুলো ঘোলা জল, সেই কারণে ক্রিস্টাল ব্যাপারটা বোঝা যাচ্ছে না। ঠিক আছে, ঝর্ণার পাশ দিয়ে যাচ্ছি। আরেকটা ঝর্ণার সামনে চলে এসেছি। পুরো ঝর্ণার গা দিয়ে যাচ্ছি। এই বোট থেকে বসে চারদিকের দৃশ্যটা দারুণ সুন্দর লাগছে। ওই দূরে একটা আইল্যান্ড মতন আছে দেখতে পাচ্ছি, ওখানে নিয়েই বোটগুলো দাঁড় করাচ্ছে, প্রচুর লোকজন সেখানে রয়েছে। আর চারদিকের দৃশ্যটা মানে বলে বোঝানো যাবে না। জায়গাটা পুরো দেখে মনে হচ্ছে একটা ফটো ফ্রেম, এত সুন্দর জায়গা। তোমরা চলে এসো একবার, এসে দেখে যাও জায়গাটা, জাস্ট উপভোগ করো। এই আইল্যান্ডটা এখন নামবো, নেমে তোমাদের দেখাচ্ছি। তাও আমি এখন যেই জায়গাটায় চলে এসেছি বোটে করে, সেখানে এসে ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটারটা কিছুটা দেখতে পাচ্ছি। উমাঘাট রিভারে বোট রাইড করতে করতে মাঝখানের একটা ভ্যালি টাইপ জায়গা আছে, সেখানে এসে আমাকে বোট থেকে নামালো। এক সাইডে পুরো ডাউকি রিভার বা উমাঘাট রিভার খরস্রোতা হয়ে বয়ে যাচ্ছে, যার আওয়াজ পাচ্ছে এবং যথেষ্ট স্রোত। আর যেখান দিয়ে বোটিং চলছে সেখানে স্রোত আছে, কিন্তু নদীটা পুরো শান্ত। দারুণ সুন্দর লাগছে জায়গাটা। এই জায়গাটায় যদি বর্ষাকালে আসা যায় এখানকার এক রকমের রূপ, আর যদি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই সময় আসা যায় তাহলে আরেক রকমের রূপ। যারা এখনো এই জায়গাটায় আসেনি তারা অবশ্যই ভিজিট করেছে। আরও ভালো ভালো ব্লগ দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ওয়ার্ল্ড ইন মাই আইস। যারা ফটোগ্রাফি করতে ভালোবাসো তাদের জন্য এই জায়গাটা অ্যাপ্রোপ্রিয়েট। এমনকি এখানে দেখতে পেলাম প্রচুর ফটোশ্যুট চলছে, অনেকে ব্লগস বানাচ্ছে, রিলস বানাচ্ছে। তাছাড়া জায়গাটা শুটিংয়ের জন্য ইউজ করা হয়। যেই আইল্যান্ডটা কিংবা যেই ভ্যালি মতন জায়গাটা এসে নৌকো থেকে নেমেছিলাম, এবার সেখান থেকে আবার স্টার্ট করছি। যেখান থেকে নৌকো স্টার্ট করেছিলাম ওখানে ফিরে যাচ্ছি। অসাধারণ এক্সপিরিয়েন্স। যদি তোমরা মেঘালয় ট্যুরে আসো আর ডাউকির সাথে ডাউকি লেকের এই বোট রাইডটা মিস করবে না। বলা যেতে পারে এটা একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট। বৃষ্টি আসছে, মনে হচ্ছে বোটে করে যেখান থেকে বোটে উঠেছিলাম সেখানে পৌঁছে যাব। চাইছি গাড়িতে উঠি তারপরে বৃষ্টিটা নামুক, আর ভিজতে পারছি না। ভিজেছি, কালকেও অল্প স্বল্প ভিজেছি। এখনও কালকে আবার চেরাপুঞ্জি যাওয়ার প্ল্যান আছে, যদি কালকেও ভিজি। দূরে বাংলাদেশ দেখতে পাচ্ছি। আর একটু নৌকো করে ওই নৌকোটা রাখা আছে, লাস্ট ওই জায়গাটা টপকে গেলেই আমি বাংলাদেশে চলে যাব। কিন্তু এখানে আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স সবাইকে খুব সতর্কভাবে পর্যবেক্ষণ করছে, যাতে বর্ডারের বাইরে পাও দিতে না পারে। এবং স্যালুট টু বর্ডার সিকিউরিটি ফোর্স অ্যান্ড ইন্ডিয়ান আর্মি। ডাউকির বোট রাইডটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার ক্যামেরায় যে সামনে পাথরের বর্ডারটা দেখতে পাচ্ছ, এই জলের মধ্যে অব্দি চলে গেছে যে বর্ডারটা, সেটাই হচ্ছে কি আমাদের ইন্ডিয়া আর বাংলাদেশের বর্ডার। আমরা ইন্ডিয়ায় দাঁড়িয়ে রয়েছি আর ওই পারটাই ঠিক বাংলাদেশ। বৃষ্টিটা এখন বেশ কমেছে, তাই প্রচুর মানুষ বোট রাইডে বেরিয়ে পড়েছে। আমি অলরেডি বোট রাইড করে আসলাম, এবার ডাউকি থেকে বেরিয়ে পড়ব। ডাউকি থেকে বেরিয়ে পড়ে এখন যাব মৌলিনলং। যাওয়ার পথে আরো অনেকগুলো জায়গা ভিজিট করব, যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এখানে আরো বেশ কিছুক্ষণ সময় কাটাতে ইচ্ছা করছিল, কিন্তু বাকি জায়গাগুলো যেতে হবে, এই হাতে অত সময় হবে না। ডাউকি থেকে গাড়ি স্টার্ট করে দিয়েছি। ডাউকি থেকে বেরোনোর সময় ভীষণ জ্যাম ছিল, ওই জায়গার ছবিটা তোমাদের সাথে আর তাই শেয়ার করতে পারিনি।
এখন বৃষ্টি ভেজা রাস্তা ধরে পুরো বাংলাদেশ বর্ডারের গা ঘেঁষে আমি চলেছি মৌলিন লংয়ের পথে। প্রচুর বৃষ্টি পড়ছে। আমি এখন ডাউকি থেকে বেরিয়ে মৌলিন লংয়ের পথে। আমাদের ড্রাইভার দাদা একটা সুন্দর ফলস দেখে দাঁড় করিয়ে দিল। ফলসটা সত্যি দারুণ সুন্দর, একদম অপূর্ব। মানে ড্রাইভার দাদা একটা দারুণ জায়গা সাজেস্ট করেছে, মানে অসাধারণ, মানে ভাষায় প্রকাশ করতে পারছি না জায়গাটাকে কি ফিল করছি। সামনে থেকে তোমাদের দেখাচ্ছি। পরে আমি আর যেতে পারছি না, কারণ প্রচণ্ড শ্যাওলা রয়েছে আর বৃষ্টি পড়ছে, পা পিছলে যেতে পারে। দারুণ সুন্দর, দারুণ অসাধারণ। জায়গাটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ডাউকি থেকে মৌলিন লং যাওয়ার পথে আরেকটা পথের সামনে দাঁড়িয়ে পড়েছি, ওয়াভ হিলস ওয়াটারফলস। এখন আমি চলে এসেছি ওয়াভ হিলস ওয়াটারফলসের সামনে। দারুণ সুন্দর, এক কথায় অসাধারণ। কি বলে তোমাদের প্রকাশ করবো সেটা আমি নিজেও বুঝতে পারছি না, এতটাই সুন্দর। জায়গাটার নাম ওয়াভ হিলস। ডাউকি থেকে মৌলিন লং যাওয়ার পথে এই জায়গাটা পড়বে। সামনেই বর্ষাকাল। তোমরা যারা যারা এই সময়ে মেঘালয় করতে চাও তারা অবশ্যই ডাউকিটা এই সময়। প্রচণ্ড স্রোত। এরকম ধরনের ওয়াটারফলস আমি সিকিমে দেখেছি, আমি আজকে এখানে দেখতে পাচ্ছি। তোমরা কারা কারা এরকম ধরনের ফলস দেখেছো তারা কমেন্ট করে জানিও, আর যারা এখানে এসে দেখতে ইন্টারেস্টেড তারাও কমেন্ট করো। এই মুহূর্তে আমি ঠিক বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডার লাইনে দাঁড়িয়ে রয়েছি। এটা কাটাতার। আমি এখানে এই পেছনের গাছগুলো দেখতে পাচ্ছ, এই পেছনের গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো বাংলাদেশে। ঠিক বর্ডারের যেটা ফেন্সিং, আমি এখন ফেন্সিং লাইনে দাঁড়িয়ে রয়েছি। আমি ইন্ডিয়ায় দাঁড়িয়ে রয়েছি, ওই পাটটা বাংলাদেশ। জায়গাটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। ডান দিকে আর বাদিকে যেদিকেই তাকানো যাক না কেন দেখা যাচ্ছে অনেক দূর পর্যন্ত পুরো বর্ডার লাইন। আমি এখন ইন্ডিয়ায় দাঁড়ানো, ঠিক কাটাতারের ওপাশটা হচ্ছে গিয়ে বাংলাদেশ। মৌলিন লং এর কাছাকাছি পৌঁছে গেছি। ডাউকি থেকে মৌলিন লং এর ডিস্টেন্স 30-32 কিলোমিটারের মতন। সময় লাগে 1 থেকে 1.5 ঘন্টা। মাঝখানে হল্ট নিলে সময় বেশি লাগে। মৌলিন লং ঢোকার মুখে একটা চেকপোস্ট রয়েছে, সেখান থেকে টিকিট কালেক্ট করে মৌলিন লং এ প্রবেশ করতে হবে। আমি চলে এসেছি মৌলিন লং এ। এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ এই মৌলিন লং। মোটামুটি আমার ডাউকি থেকে 25-30 কিলোমিটার রাস্তা। মাঝপথে দুটো ফলস দেখলাম, তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা নিশ্চয়ই দেখেছো। এই জায়গাটা বেশ সুন্দর। আমার একবার পার্সোনালি ইচ্ছা আছে এখানে হোমস্টে গুলোতে থাকার, তার কারণ এই জায়গাটায় হোমস্টেতে আমার থেকে আমার দেখার ইচ্ছা আছে কেমন লাগে। তাছাড়া এখানে প্রচুর পরিমাণে হোমস্টে, আর সত্যি ভিলেজটা ক্লিন, এক ফোঁটাও নোংরা নেই, সাজানো গুছানো। এখানের মানুষজন দেখলাম স্টপ ফসিল বার্নিং কিংবা জঙ্গলকে বাঁচানোর জন্য, এবং প্রচুর ফুল গাছ রয়েছে, এবং জায়গাটা খুবই সুন্দর। মৌলিন লং ভিলেজের এন্ট্রি ফি 100 টাকা করে পার হেড। তাছাড়া যে গাড়ি নিয়ে আসবে সেই গাড়ির পার্কিং ফি আলাদা তোমাকে দিতে হবে। মৌলিন লং গ্রামের ভেতরটা সত্যি একদম পরিষ্কার পরিচ্ছন্ন। লিটারালি এর থেকে বয়ে যাচ্ছে এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ এইটা। চারদিকে প্রচুর গাছপালা, প্রচুর সবুজ, এবং রাস্তায় ঘাটে কোথাও এক ফোঁটা ময়লা পর্যন্ত কোনো কিচ্ছু নেই। একদম দারুণ সুন্দর। মানে তোমরা এসে একবার দেখে যাও, না দেখলে তোমরা বুঝতে পারবে না এই জায়গাটা সৌন্দর্য কতটা রয়েছে। যখন এসেছিলাম আমি এই জায়গাটাই শুধু দেখেছিলাম, এবার দেখছি আরো বড় হয়ে গেছে জায়গাটা। মৌলিন লং গ্রামে সাক্ষরতার হার 100%। আর তাছাড়া মৌলিন লং গ্রাম ওমেন এম্পাওয়ারমেন্টের দিক থেকেও প্রচুর এগিয়ে।
ফলস ঘুরে এখন আমি চলে এসেছি মৌলিনলং এ। মৌলিনলং ঘুরে এবার মেবি হয়তো শিলং ব্যাক করব। মাঝে অন্য কিছু যদি দেখার প্ল্যান থাকে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি। মৌলিনলং গ্রামের সমস্ত বর্জ্য একটা বাঁশের ডাস্টবিনে কালেক্ট করা হয়। তারপর সেই বর্জ্যকে একটা গর্তে পাঠিয়ে দিয়ে সেটাকে সারে কনভার্ট করা হয়। মৌলিনলংয়ে প্লাস্টিকের প্যাকেট ব্যবহার করা প্রহিবিটেড, সেই সঙ্গে মৌলিনলংয়ে ওপেনলি স্মোকিং করাও প্রহিবিটেড। এখানে অনেকগুলো হোমস্টে আছে, চাইলে কেউ নাইট স্টেও করতে পারে। মৌলিনলং এর ভিতরে একটা স্কাই ভিউ পয়েন্ট আছে, সেই পয়েন্টে কি আছে এখন আমি সেটা দেখতে যাচ্ছি। চলে এসেছি, দেখা যাক এখানে কি আছে। এখানে স্কাই ভিউ পয়েন্টে পার হেড এন্ট্রি ফি 30 টাকা করে। সকাল 6টা থেকে 6টা খোলা থাকে। 3 জনের বেশি উঠতে দেয় না। এই মুহূর্তে ফুল আছে বলে উঠতে পারছি না। মৌলিনলং তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। মৌলিনলং থেকে শিলংয়ের পথে গাড়ি স্টার্ট করে দিয়েছি। মোটামুটি 100 কিলোমিটার এখন আমাদের রাস্তা কভার করতে হবে। বেশ কিছুক্ষণ গাড়িতে ট্রাভেল করার পর একটা দারুণ সুন্দর জায়গা দেখতে পেয়ে আবার দাঁড়িয়ে পড়লাম। মানে এত সুন্দর এই জায়গাটার ভিউটা না তোমাদের না বলে বোঝাতে পারবো না। মানে তোমরা যদি সামনাসামনি এসে দেখো তাইলে অ্যাকচুয়ালি রিয়েলাইজ করতে পারবে। মানে হঠাৎ করে ক্লিয়ার আকাশ ছিল, এই মেঘে ভর্তি হয়ে গেল, আর সঙ্গে সবুজ পাহাড়। মানে জাস্ট অসাধারণ লাগছে জায়গাটা। ভিডিওতে ইনস্টাগ্রাম প্রোফাইল আর ফেসবুক পেজের ডেসক্রিপশন দেওয়া রয়েছে, তোমরা আমাকে ফলো করে নিতে পারো। ওখানে আমি স্টিল ফটোগ্রাফিগুলো আপলোড করে থাকি। জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি, কিন্তু দেখতে দেখতে মুহূর্তের মধ্যে মেঘে অন্ধকার হয়ে গেল। জায়গাটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানি। আবার শিলংয়ের পথে স্টার্ট করে দিয়েছি। এখনো বেশ অনেকটা রাস্তাই বাকি। রাস্তাটা বেশ মেঘলা হয়ে রয়েছে, মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি, যেতে বেশ ভালোই লাগছে। তোমরা শিলংয়ের আগের এপিসোডগুলো যারা এখনো দেখোনি তারা দেখে নিতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে আর আই বাটনে লিংক দিয়ে দিচ্ছি। আজও সারাদিন কিছু খাওয়া হয়নি। এক জায়গায় কাপ নুডলস পেয়েছিলাম ডাউকিতে, তখন খেতে ইচ্ছা করছিল না। আর চারদিকের রাস্তাঘাটে যে ধরনের থালির সিস্টেম দেখলাম, অ্যাটলিস্ট আমার পছন্দ হয়নি। এখন সকালে যেখানে আমরা ব্রেকফাস্ট করার জন্য দাঁড়িয়েছিলাম সেখানে চলে এসেছি। একটু ম্যাগি আর চা খাবো, দেন শিলং ব্যাক করছি। এটাই আমার লাঞ্চ, এটাই আমার বিকেলের খাবার, ম্যাগি আর গরম গরম চা। বাইরে বৃষ্টি আর কুয়াশা। আজ এখন শিলং পৌঁছে একটু পুলিশ বাজারে ঘোরাঘুরি করব। ঘোরাঘুরি করে তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়তে হবে, কারণ কাল আর্লি মর্নিং হোটেল চেক আউট করবো। হোটেল চেক আউট করে চলে যাব চেরাপুঞ্জি। চেরাপুঞ্জি থেকে আবার কালই ব্যাক করব গুয়াহাটি। তাই কালকের দিনটা প্রচুর হেক্টিক আছে। শিলংয়ের পথে যেতে যেতে রাস্তায় একটা ন্যাচারাল ফলস দেখতে পেয়ে গাড়ি থেকে নেমে পড়লাম। জায়গাটা ভীষণ সুন্দর, বেশ অনেকক্ষণ সময় কাটালাম এখানে। এরকম আরো ভালো ভালো ট্রাভেল ব্লগের আপডেট পেতে সাবস্ক্রাইব করে নাও আমার চ্যানেল ওয়ার্ল্ড ইন মাই আইসকে। আবার শিলং পৌঁছে তোমাদের সাথে কথা হচ্ছে। শিলং পৌঁছেই বেরিয়ে পড়লাম হোটেল থেকে আবার পুলিশ বাজারে একটু ঘোরাফেরা করতে। এখন একেবারে ডিনার করে হোটেলে ঢুকে যাওয়ার প্ল্যান রয়েছে, তার কারণ কালকে আর্লি মর্নিং আমার হোটেল চেক আউট করতে হবে। এই শিলংয়ের আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার চ্যানেল ওয়ার্ল্ড ইন মাই আইসকে। আজ সারাদিন ঘোরাঘুরি করে ভীষণই পরিশ্রান্ত। আর এখানকার হোটেলের হোক আর রাস্তার স্ট্রিট ফুড হোক কিংবা বাইরের কোনো রেস্টুরেন্টে হোক, কোনো খাবারই নট আপ টু দ্য মার্ক। তাই পাশে একটা আমার হোটেলের ডমিনোজ রয়েছে, আজ সেখান থেকেই পিৎজা আর গার্লিক ব্রেড আমার আজ রাতের ডিনার। আজ ডাউকি গেছিলাম, তারপর আরও নানান জায়গা ঘুরে বেড়ালাম, সেটা তোমরা পুরো ব্লগটাতে দেখলে। আজ ভীষণই আমি পরিশ্রান্ত, আর শরীরটাও আর দিচ্ছে না। কাল গুয়াহাটি জার্নি করতে হবে, তার আগে চেরাপুঞ্জি যাব।
তাই কালকের সারাদিনও একটা হেকটিক বড় ট্রিপ আছে এবং আমাকে খুব সকাল সকাল বেরোতে হবে। আজকের ব্লগটা আমি তাই এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানাতে ভুলবে না এই ব্লগটা তোমাদের কেমন লাগলো। আর অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেল ওয়ার্ল্ড ইন মাই আইসকে, আর অবশ্যই বেল বাটনে ক্লিক করে দেবে যাতে নেক্সট ভিডিও আসলেই সঙ্গে সঙ্গে তোমাদের কাছে আপডেট পৌঁছে যায়।